আল্লাহ তাআলা বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রকৃতপক্ষে আপনার শত্রুরাই হবে লেজকাটা। আপনার শত্রু বলতে কাফের মুশরিকরা, যারা আল্লাহ তাআলার শত্রু তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করেছে তারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার শত্রু। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি জেনে রাখেন যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, কটাক্ষ করে, আপনাকে লেজ কাটা শিকড় কাটা বলে গালি দেয়, প্রকৃতপক্ষে নিঃসন্দেহে তারা এরকম নির্বংশ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারাটাকে কন্যা সন্তানদের মাধ্যমে আল্লাহ তাআলা জারি রাখছেন, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত অনুসারী পৃথিবীতে বানিয়ে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি অনুসারী হবে যারা ভক্তির সাথে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখবে। কিয়ামত পর্যন্ত ভক্তির সাথে সম্মানের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরে জান্নাত জাহান্নাম হলেও সেইখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাম থাকবে। আর আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে নির্বংশ করলেন, শেকড় কাটা করলেন, লেজ কাটা করলেন, তাদের নাম মানুষ কিয়ামত পর্যন্ত নিবেও না। যদিও কেউ নেই, অবজ্ঞার সাথে লাঞ্ছনার সাথে তাদেরকে অপমান করার জন্যই নিবে, ঠিক কিনা বলেন? আবু জেহেল কে পিতার সন্তানের নাম আবু জেহেল রাখে নাকি? কেউ এরকম ফেরাউন রাখে নাকি তার সন্তানের নাম? নমরুদ রাখে নাকি? তাহলে কোন কাফেরদের নামের সাথে মিলাই কোন মুসলমান তাদের সন্তানের নাম রাখে না। এমনকি ইতিহাসের পাতায় কিছু বিখ্যাত কাফের মুশরিকদের নাম আছে, তাও মানুষ লাঞ্ছনার জন্য, অবজ্ঞা করার জন্য কখনো কখনো ওয়াজে, ইতিহাসের বই তাদের নাম আনা হয়, যে তারা কত বড় নষ্ট ছিল, তারা কত বড় বাটপার ছিল, এইটা বোঝানোর জন্য তাদের নাম ইতিহাসে আসছে, তাদের নাম মানুষ মুখে নিতেছে। তাহলে তাদের নাম যদিও নেয় লাঞ্ছনার জন্য, অবজ্ঞা করার জন্য নেয়, এর অর্থ বোঝা গেল আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা শত্রুতা করেছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, তাদের নাম প্রকৃতপক্ষে কিয়ামত পর্যন্ত তাদের লেজ কাটা, শিকড় কাটা এবং তাদেরকে আল্লাহ তাআলা নির্বংশ করে দিয়েছেন।